করাচি থেকে যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড পাঠানোর চেষ্টা হবে 2004 সালের মতো। সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতবর্ষে কথায় আছে বাপের উপরেও বাপ থাকে। এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দুর্বল ভেবে যা ইচ্ছা তা বলে এসেছে ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা করা ভারত এখন নিজের দেশকেই ঠিক রাখতে সক্ষম হবে তো? পাকিস্তান থেকে বাংলাদেশ জাহাজে করে হাতিয়ার নিয়ে আসছে, আর এই হাতিয়ার এবার উত্তর পূর্বের রাজ্যগুলোতে পাঠানো হবে, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। 2004 সালে যে কাজ অসম্পূর্ণ ছিল এবার 2024 সালে তা সম্পূর্ণ হবে। বাংলাদেশকে অশান্ত করতে চাওয়া ভারতের রাতের ঘুম কেড়ে নিতে আক্রমণাত্মক কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অস্ত্র আমদানি নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। 2004 সালের পুনরাবৃত্তি আবার হতে চলেছে 2024-এ, এরকমই আশঙ্কা করছে যারা ডিফেন্স এক্সপার্ট আছে, এবং শুধুমাত্র ভারতবর্ষের ডিফেন্স এক্সপার্ট না, বাংলাদেশের ডিফেন্স এক্সপার্ট তারাও বলছে বাংলাদেশ এক ভয়ঙ্কর পথে যাচ্ছে। যে জাহাজ আপনারা দেখছেন করাচি থেকে, যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে, পেঁয়াজ নাকি আছে, আলু নাকি আছে, পটল, বেগুন, এই সমস্ত কিছু আছে, ফ্লাই অ্যাশ নাকি আছে, কিন্তু আসলে সেই পেঁয়াজ যখন খোলা হচ্ছে, পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে, হয়তো গ্রেনেড বেরোবে, হয়তো আরডিএক্স বেরোবে, হয়তো অ্যামিউনিশনস বেরোবে, এবং এই সমস্ত কিছু, আবারও বলছি, এই সমস্ত কিছু দুদিকে যাবে। এক, চিটাগং থেকে একেবারে মূল ভূখণ্ড বাংলাদেশের, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাতে, উপজেলাতে ছড়িয়ে পড়বে, আর একটা কনসাইনমেন্ট যাওয়ার বা পাঠানোর চেষ্টা হবে 2004 সালের মতন চিটাগং থেকে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতবর্ষে এই অস্ত্র বোঝাই জাহাজ ঢুকতে পারবে না, ইন্ডিয়ান ওয়াটার্সে ঢুকতে পারবে না, ঠ্যাং ভেঙে দেবে ভারতের যারা সুরক্ষা কর্মীরা রয়েছেন। এই যে অস্ত্র বোঝাই জাহাজ, সেই অস্ত্র বোঝাই জাহাজ করাচি থেকে কেন আসছে, চেকিং কেন হচ্ছে না? করাচি থেকে যখন চিটাগংয়ে নামছে, অর্থাৎ চট্টগ্রামে নামছে, তখন কি রয়েছে কাস্টমস জানতে পারছে না কেন? আবগারি দপ্তর জানে না, শুল্ক দপ্তর জানে না, অফিসাররা জানলে তাদের সরিয়ে দেওয়া হয়। মোহাম্মদ ইউনূস চাইছে কি? এরপর আরো অস্ত্র যদি পাকিস্তান, চায়না থেকে ঢোকে, বাংলাদেশের সাধারণ মানুষ ভাবুক এই বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে কি যাবে না? বাংলা বা ভারত সুরক্ষিত থাকবে? মণিপুরে, মিজোরামে, অসমে বা সেভেন সিস্টার্সের যে কোনো রাজ্যে এভাবে অস্ত্র যাতে না ঢুকে যায় তার জন্য আজকের সতর্কতা, এবং তার জন্য জবাব চেয়ে যাব। পশ্চিমবাংলার দাদারা বাংলাদেশকে দুর্বল ভেবেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই সতর্ক করেছিল ভারতকে, বাংলাদেশকে নিয়ে নোংরা খেলা খেললে ভারতের সেভেন সিস্টার্সও সুরক্ষিত থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে শুধু কথায় নয়, কাজও করে দেখাতে পারেন, তার ছোট্ট একটা ট্রেইলার দেখালো। বাংলাদেশকে নিয়ে মাতামাতি করা পশ্চিমবাংলার মিডিয়া এখন নিজেদের দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাঁচাতে পারবে তো বাংলাদেশের কাছ থেকে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনূস সমতার ভিত্তিতে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে এসেছে। ভারত বন্ধুত্ব চায় না, তাই বাংলাদেশ এখন দুশ্মনে পরিণত হয়েছে। বাংলাদেশ ভারতের দুশ্মন হয়ে থাকারই সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাংলাদেশিরা এতদিনে একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক পেয়েছি। ভারতকে ভয় পাওয়া নয়, বরং ভারতকে ভয় রাখার মতোই প্রধানমন্ত্রী চেয়েছিলাম আমরা। পাকিস্তান থেকে জাহাজে শুধুমাত্র হাতিয়ার নয়, প্রয়োজন হলে পারমাণবিক বোমাও নিয়ে আসা হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।